শুরুতে ট্রিপলি ডিপার্টমেন্ট নিয়ে বলতে হলে আমার ফার্স্টে বলতে হবে মানে ট্রিপলি আইআইটি সবচেয়ে বড় ডিপার্টমেন্ট। তো এটা কোর্স আউটলাইনটাও সবচেয়ে বড়, এটা ক্রেডিট আওয়ারও অনেক বেশি। যারা হচ্ছে শুরুর দিকে পজিশন থাকে সবার একটা ইয়া থাকে যে ভাই আমি কোডিং পারি না, এই জন্য হইতেছে আমি ট্রিপলি চয়েস করবো, আমার হচ্ছে সিএসসি চয়েস করার ইচ্ছা নাই। এটা আসলে পুরো অংশে যে ট্রু এটা কিন্তু না। আমার ট্রিপলিতেও কিন্তু আমার অনেক কিছু কোডিং কোর্স থাকে, যেমন আমার ইন্টারডিসিপ্লিনারি কোর্স একটা সিএসসি কোর্স আছে, যেখানে কিন্তু অবভিয়াসলি তোমার সি প্রোগ্রামিংয়ের উপর কোর্স করা লাগবে। ম্যাটল্যাবের কোডিং আমার 3 বছর ফুল টাইম লাগবে, আমি এটাকে স্কিপ করার কোনো সুযোগ নাই, এটা আমার লাইফের একটা পার্ট হয়ে থাকবে। তো সেই সাথে আবার বলতে হয় আমি যখন আমার রিসার্চে যাব, এরপর আমার এআই অ্যান্ড মেশিন লার্নিং এর যে কোর্সগুলো আছে, এই কারণে আমি বলবো যে কোডিংটাও হইতেছে ট্রিপলিতেও অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন আমি যদি ট্রিপলি ডিপার্টমেন্টে প্রেশার নিয়ে বলি, একটা স্টুডেন্ট যদি ইচ্ছা করে যে আমি একটা ভালো রেজাল্ট আনবো, ট্রিপলি কেন, আমি হচ্ছে যে কোনো ইঞ্জিনিয়ারিং ডোমেনে পড়লে আসলে প্রেশার ফিল করা স্বাভাবিক। আমার যদি একটা ভালো গ্রেড আনতে হয় আমার একটা প্রেশার নিতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে আইআইটির প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা মেজর প্রবলেম হইতেছে আইআইটিতে কিন্তু টাইমটা খুব কম থাকে, যে আমার 14 উইক্সের মধ্যে ক্লাস শেষ করতে হবে, ক্লাস শেষ করার পর কোনো পিএল থাকে না, আমার 3 থেকে 4 দিন পরে আমার এক্সাম শুরু হয়ে যায়। এই ক্ষেত্রে একটু প্রেশারটা বেশি মনে হয়। কিন্তু ট্রিপলিতে সব সেমিস্টারে তোমার 6টা থিওরি কোর্স করা লাগবে, রুটিনের মধ্যে দেখা যায় আমার কোনো ফ্রি টাইম পাইতেছি না, আমার হচ্ছে প্রতিটা দিনই ক্লাস থাকে। প্রজেক্টস নিয়ে যদি বলি, থার্ড সেমিস্টার থেকে আসলে হচ্ছে খুব এক্সটেন্সিভ প্রজেক্ট থাকে, এই প্রজেক্টগুলো কিন্তু অনেক বেশি হেল্প করে। পিসিবি ডিজাইনের উপর কোনো কিন্তু কম্পালসারি বা অপশনাল কোনো কোর্স নেই, যেটা আমি ডিজিটাল লজিক ডিজাইন করতেছি, আমার প্রজেক্টের জন্য আমার পিসিবি ডিজাইনটা শেখা লাগতেছে। তো এটা কিন্তু আমার ফিউচারে অনেক বেশি হেল্প করে, আমি যখন আমার জব মার্কেটে যাব পিসিবি ডিজাইনটা হেল্প করবে। আমি ল্যাব ফ্যাসিলিটিস নিয়ে যদি বলি, বাংলাদেশের অন্য সব ইউনিভার্সিটির তুলনায় আইআইটি ল্যাব আমি বলবো হচ্ছে ইকুইপমেন্টস অনেক বেশি আছে, কিন্তু দেখা যাচ্ছে ল্যাব ইকুইপমেন্টগুলোর আমার কিন্তু যথাযথ ইউজ হয় না। যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আমার গত সেমিস্টারে মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং একটা কোর্স ছিল, এই কোর্সটা একটা অপশনাল কোর্স। তো এই কোর্সের একটা ল্যাবে আমার হচ্ছে মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং যে হার্ডওয়্যার সেটআপ ওটা ইউজ হয়। তো আমার এই পুরো কোর্সটা পুরো বছরে একবার অনুষ্ঠিত হইতেছে, আর তার ওই ল্যাবটা হইতেছে একবারই লাগতেছে, থ্রুআউট দ্য ইয়ার একবারই কিন্তু ইউজ হইতেছে। ইলেকট্রিক্যাল যে কম্পোনেন্টসগুলো থাকে, এই কম্পোনেন্টসগুলো কিন্তু অনেক সেন্সিটিভ, আমি যদি এগুলো লং টার্ম ইউজ না করি দেখা যায় এগুলো ক্যালিব্রেশন প্রবলেম হয়, এগুলো সেন্সিটিভিটি নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টরা যখন ল্যাবে যাচ্ছে, এটাকে অনেকদিন পরে ইউজ করতেছি, এইখানে হচ্ছে ক্যালিব্রেশন প্রবলেম থাকে, দেখা যায় আমার যে রেজাল্টটা পাওয়ার কথা ওই রেজাল্টটা হচ্ছে আমি পাচ্ছি না। তো এই ক্ষেত্রে অনেক সময় স্টুডেন্টরা মনে করতে পারে যে না আমার ল্যাবের হচ্ছে ইকুইপমেন্টসগুলো নষ্ট, অনেক পুরানো। হ্যাঁ, কিছু ইকুইপমেন্টস আছে পুরানো, ওগুলো নতুন দিয়ে হইতেছে রিপ্লেস করা হয়, বা হচ্ছে একটা কম্পোনেন্টস পুরোপুরি ব্যাকডেটেড হওয়ার পরে আমার ওটা হচ্ছে নতুনটা আছে, তারপর আমি এটা দিয়ে রিপ্লেস করতেছি। আমি বলবো হচ্ছে ল্যাবের যে ইকুইপমেন্টস নাই বা ল্যাবের যে খুব বেশি প্রবলেম আছে তা না। আমি যদি বাংলাদেশের অন্য ইউনিভার্সিটির তুলনায় চিন্তা করি, ল্যাব ইকুইপমেন্টস খুব ভালো আছে, কিন্তু আমি যদি বাইরের দেশে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কথা চিন্তা করি, ওই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে ইকুইপমেন্টসগুলো ওইরকম আপ টু দ্য মার্ক না। আর এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, বাইরের দেশে ল্যাবগুলো দেখলে তো সবাই দেখবা হইতেছে এই ল্যাবগুলো কিন্তু খুব ওয়েল প্রোটেক্টেড থাকে, একটা ভ্যাকুয়াম এনভায়রনমেন্টের মধ্যে রাখা হয়, যেখানে হইতেছে হচ্ছে আমি ল্যাবের ভিতরে যাওয়ার আগে আমার পুরো বডির ডাস্ট ক্লিন করা লাগে। কিন্তু আমি বাংলাদেশের প্রেক্ষাপটে এই সুযোগগুলো নাই, তো ল্যাবের ইকুইপমেন্টসগুলো নষ্ট হওয়ার চান্সও বেশি থাকে, এগুলোর আসলে ক্যালিব্রেশনের দরকার পড়ে থাকে। তো আমার হচ্ছে যে ক্যাডেন্সের সফটওয়্যার আছে, ওগুলো কিন্তু লাইসেন্সের অনেক দাম, অনেক বেশি কস্ট। তো ওগুলার কিন্তু অলরেডি আইআইটিতে কিন্তু লাইসেন্স সফটওয়্যার আছে ক্যাডেন্সের উপর, আমার 40টা লাইসেন্স আছে। এক একটা ল্যাবে হইতেছে দেখা যায় মোস্ট অফ দ্য টাইম ম্যাক্সিমাম 25 স্টুডেন্টস থাকে, ল্যাব গ্রুপগুলো ভাগ করে থাকে। তো এগুলোর কিন্তু কোনো প্রবলেম পাওয়া যায় না ওই ক্ষেত্রে। সবাই যদি বলে যে ভাই ম্যাট ল্যাবও তো হচ্ছে ক্র্যাক সফটওয়্যার ইউজ করে, তো আমি এখানে বলবো বাংলাদেশের মানে সবচেয়ে বেস্ট ইউনিভার্সিটি বুয়েটেও কিন্তু ম্যাট ল্যাব ক্র্যাকই ইউজ করা হয়। সফটওয়্যার বেস ল্যাবগুলোতে আমি বলবো কোনো প্রবলেম নেই, হার্ডওয়্যার বেস ল্যাবগুলোতে দেখা যায় একটু প্রবলেম পাওয়া যায়। আর আরেকটা আমি বলবো যে বাংলাদেশে তেমন অনেক ইউনিভার্সিটি দেখা যাবে যেগুলো রেসিডেন্সিয়াল ক্যাম্পাস, যেমন আমি বলবো বুয়েটে দেখা যায় স্টুডেন্টরা তাদের রিসার্চ পারপোসে ল্যাবটা হইতেছে রাতের বেলা ইউজ করতেছে। টিচার যিনি আছেন উনি হইতেছে ক্যাম্পাসের ভিতরেই থাকেন, ওনার একটা সুযোগ থাকে যে না আমার স্টুডেন্ট হইতেছে একটা রিসার্চের কাজ করতেছে, কখনোই কোনো স্টুডেন্টকে আসলে ল্যাবে চাবি দিয়ে দেওয়া হবে না যে তুমি ল্যাবের ইকুইপমেন্টস ইউজ করে, এগুলো অনেক দামি ইকুইপমেন্টস। তো টিচারের প্রেজেন্স হইতেছে, ওরা হচ্ছে ইকুইপমেন্টসগুলো ইউজ করার পাইতেছে। কিন্তু আইআইটির দেখা যাইতেছে সব ডিপার্টমেন্টের ক্ষেত্রে টিচাররা ঢাকা থেকে আসতেছে, মোস্ট অফ দ্য টিচার্স আউটসাইড অফ দ্য ক্যাম্পাস থাকে। তোমাদের আসলে বিকাল 5টার পরে আবার আমি হচ্ছে সন্ধ্যা পর্যন্ত ম্যাক্সিমাম থাকলাম, আমি রাতের বেলা স্টুডেন্টকে ল্যাব খোলা রেখে আমি হচ্ছে সেখানে রিসার্চ ওয়ার্ক করব বা স্টুডেন্ট একটা প্রজেক্ট বানাবে, আমি এখানে হ্যান্ডস অন উপস্থিত থাকবো, এটা কোনো ডিপার্টমেন্টেই হচ্ছে আসলে এই সুযোগটা নাই। আর বলি ফ্যাকাল্টি নিয়ে যদি আমি বলতে হয়, আগে মানে অনেক কমপ্লেন থাকতো যে আমার এই কোর্স হইতেছে আমি কিছু শিখতেছি না, আমি হচ্ছে ফিডব্যাক দিতেছি যে আমার এই কোর্স থেকে কোনো আউটকাম পেতেছি না, বাট ফিডব্যাক অনুসারে কোনো কাজ করা হয় না। কিন্তু আমাদের আমি বলবো বর্তমান ডিপার্টমেন্টের টিচার যারা তারা কিন্তু স্টুডেন্টের ফিডব্যাকের উপর নির্ভর করে কোন টিচারকে কোন কোর্স দিলে ভালো হয়, কোন টিচার কোন কোর্সের উপর স্পেশালাইজেশন করা আছে, তো এই
ক্ষেত্রে হচ্ছে ডিপার্টমেন্ট আমি বলবো যত দিন যাচ্ছে আস্তে আস্তে ইমপ্রুভ করতেছে, স্টেবল হইতে, এবং ডিপার্টমেন্টকে আরও ইমপ্রুভ করতে আরও টাইম লাগবে। পলির জব নিয়ে যদি আমি বলতে হয়, বাংলাদেশের আসলে ইলেকট্রিক্যালের জব বলতে আমরা কি বুঝি? আমরা পাওয়ার প্ল্যান্টের জব বুঝি। আইওটিতে আমি একটা কালচার খুব কম দেখছি যে পাওয়ার প্ল্যান্টের জবগুলো করার টেন্ডেন্সি, এটা কিন্তু আইওটিএনদের মধ্যে একটু কম। সরকারি জবের অনেক বেশি হইতেছে হচ্ছে টাইম লাগে, যে আমি রিটেন এক্সাম দিব, জায়গাটা ভাইভা দিয়ে যাবো, কাইন্ড অফ বিসিএস এর মানে বাংলাদেশে আসলে আমি না বললে না যে এখানে কিন্তু অনেক কিছু লবিং এর ব্যাপার স্যাপার থাকে। তো এই রিস্কটা হচ্ছে আইওটিএনরা নিতে চায় না। দেশের ভিতরে জব নিয়ে ফার্স্টে বলি, তারা হইতেছে একটু রেজাল্ট ভালো থাকে, সবার মোস্ট অফ দ্য টাইম প্রায়োরিটি থাকে যে না আমি হইতেছে কোনো একটা ইউনিভার্সিটি লেকচারার হিসেবে জয়েন করবো, সাথে আমি পড়াশোনাটা কন্টিনিউ রাখতে পারবো, আর আমি এক্সপিরিয়েন্সটা গ্যাদার করে আমি পরে এটা আমার হায়ার স্টাডিজের জন্য আমার কাজে আসবে। অনেক হইতেছে টেলিকমিউনিকেশনের কোম্পানিগুলো আছে, গ্রামীণফোন, রবি, ওগুলোতে ট্রাই করে, বাংলা লিঙ্কে ট্রাই করে, কর্পোরেটে কিন্তু অনেক স্টুডেন্ট যায়। তো এখানে কোশ্চেন আসতে পারে, ভাই আমার থিওরিটিক্যাল কোর্স, আমার স্কিলস, এগুলোর সাথে এটা কিভাবে অ্যালাইন? মোস্ট অফ দ্য টাইমস দেখা যাচ্ছে স্টুডেন্টরা কিন্তু নিজের গরজে অনেক কিছু শিখতেছে, অনেক স্কিলস দেখা যাচ্ছে আমি আমার থিওরিটিক্যাল কোর্সে নাই, আমি ল্যাবে কিছু স্কিলস পাইতেছি, বিজনেস ডেভেলপমেন্ট কোর্স থাকে, ওগুলো কিন্তু আমার ওইরকম ইমপ্রুভমেন্ট করতেছেন। তাহলে স্টুডেন্ট এগুলো শিখতেছে কীভাবে? এটাতে আমি বলবো এটাতে আসলে ক্রেডিট যায় হইতেছে আইওটির ক্লাবস অ্যান্ড সোসাইটিসগুলো আর হচ্ছে আইওটি সিনিয়রগুলো। দেখা যাইতেছে আমার আগে কোনো এক সিনিয়র হচ্ছে জব করছে, তো এই সিনিয়রের এক্সপিরিয়েন্স আমি দেখছি, হ্যাঁ ওই সিনিয়র খুব একটা ভালো জব করতেছে, ভালো লাইফ লিড করতেছে। আমি ওনার থেকে শুনলাম যে ভাই আমার ওই কোম্পানিতে জব পাওয়ার জন্য আমার কীভাবে হইতেছে প্রিপারেশন নেওয়া লাগবে। ওভাবে করে একটা কালচার হয়ে গেছে যে প্রতি বছরই হইতেছে হচ্ছে ট্রিপল স্টুডেন্টরা এইসব দিকে কিন্তু অনেক জব করতেছে। যেমন হুয়াই আছে, হুয়াইতে কিন্তু কর্পোরেটও আছে এবং হচ্ছে টেকনিক্যাল সাইডও আছে। জব মার্কেটে ট্রিপল স্টুডেন্টরা অনেক দিকে ছড়াই ছিটে আছে। হ্যাঁ দেখা যায় হচ্ছে শুরুর দিকে আমার ফার্স্ট জবটা পাইতে অনেক ডিফিকাল্ট হয়, যে ভাই আমি ফার্স্ট জবটা কিন্তু দেখা যাচ্ছে আমি পাইতেছি না, আমার অনেক দেরি হইতেছে, ওটা একটা ইস্যু থাকে। কিন্তু আস্তে আস্তে কিন্তু সবাই কিন্তু একটা স্টেবল পজিশনে চলে যায়। হায়ার স্টাডিজের জন্য কথা বললে আইটিতে আসলে সব ডিপার্টমেন্টে একটা কালচার থাকে যে আমি হইতেছে হচ্ছে আমার রেজাল্টটা ভালো রাখতে হবে, আমার একটা টার্গেট থাকে যে না ভাই আমি বাইরে পড়াশোনা করতে যাব। দুইটা জিনিস আসলে খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমার রেজাল্ট অ্যান্ড হচ্ছে আমার রিসার্চ, আমি কিভাবে কেমন রিসার্চ করছি। আইওটিতে ট্রিপল ই ডিপার্টমেন্টে আমি বলবো রিসার্চ অনেক ডোমেনেই হয়। যেমন ইলেকট্রনিক্স ডোমেনে আমি বলবো হচ্ছে ভিএলএসএ নিয়ে রিসার্চ হয়, প্লাজমোনিক্স ফোটনিক্স নিয়ে রিসার্চ হয়, ওয়্যারলেস কমিউনিকেশনে 5G টেকনোলজিস নিয়ে, এলটি নিয়ে, মেশিন লার্নিং নিয়েও কিন্তু অনেক রিসার্চ হচ্ছে। আইওটিতে গ্র্যাজুয়েশন জুন জুলাইয়ের দিকে হয়, পরের বছরে জুন জুলাইয়ের দিকে দেখা যায় অনেক স্টুডেন্টই কিন্তু প্রত্যেক ব্যাচে 10 থেকে 15 জন কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে। তো এখানের মধ্যে কোর্সগুলো কিন্তু বেশ কিছু ডিভিশন আছে। তো এখানে আমি সব কিছু ডিটেলস একবারে বলা পসিবল না, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আইটি ট্রিপল ই ক্যাটালগ লিখে গুগলে সার্চ করলে দেখা যাবে। তো এখানে আমি বেশ কিছু বলতে চাইলে আমাদের শুরুর দিকে কিন্তু প্রথম দুইটা সেমিস্টারে তেমন ডিফিকাল্ট কোর্স, ট্রিপলির ব্যাকগ্রাউন্ডের ডিফিকাল্ট কোর্স থাকে না, ওখানে দেখা যায় কিছু জেনারেল ম্যাথমেটিক্স কোর্স, ইন্টার ডিপার্টমেন্ট কোর্স এগুলো থাকে। তো শুরুতে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটের বেসিক দিয়ে শুরু করানো হয়। তো এখানের মধ্যে বেশ কিছু আমাদের কম্পালসারি কোর্স থাকে। ওয়ার্ল্ডের আমি যেখানে যাই এই কোর্সগুলো কিন্তু বাংলাদেশে যেখানে যাব আমি এই কোর্সগুলো করানো হয়ে থাকে। ইলেকট্রিক্যাল সার্কিট 1, সার্কিট 2, ইলেকট্রনিক্স, পাওয়ার সিস্টেম 1, পাওয়ার সিস্টেম 2, এসব হচ্ছে বেসিক কিছু কোর্স। দেন কমিউনিকেশন যদি নিয়ে বলি, আমার কমিউনিকেশনের ডিজিটাল কমিউনিকেশন, অ্যানালগ কমিউনিকেশন। তো আমরা যদি কোর্স আউটলাইনটা দেখি ওখানে কিন্তু সব কিছু ডিটেলস দেওয়া থাকে যে কোন সেমিস্টারে কোন কোর্সটা আছে এবং কোন কোর্সের কন্টেন্ট কতটুকু। তো কন্টেন্ট নিয়ে বললে আসলে বলতে হয় এখানে কিন্তু বেশ বড় অ্যামাউন্টের একটা কন্টেন্ট দেওয়া থাকলেও 14 উইকসের মধ্যে সব কন্টেন্ট কভার করা পসিবল না। যে মেইন কন্টেন্টগুলো থাকে এগুলো সব কিছু কিন্তু কভার করা হয়ে থাকে। আর বেশ কিছু ইন্টারডিসিপ্লিনারি কোর্স থাকে, মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো প্রসেসর। বলিতে আমার 4th সেমিস্টার পর্যন্ত সব স্টুডেন্ট আসলে সেম পড়াশোনা, সবার হচ্ছে 4th সেমিস্টারের পরে সবাইকে হচ্ছে 3টা ডোমেনে ভাগ করা হয়, পাওয়ার সিস্টেম, ইলেকট্রিক্যাল অ্যান্ড সিগন্যালস, কমিউনিকেশন। আমাদের এআই অ্যান্ড মেশিন লার্নিং কোর্স ছিল, যে কোর্সটি হচ্ছে 3টা ডিসিপ্লিনের আলাদা আলাদা কোর্স। ওটা নর্মালি হচ্ছে আমরা এগুলোকে স্পেশালাইজেশন কোর্স বলি। 4th সেমিস্টারের পরে সবাইকে আসলে একটা অপরচুনিটি দেওয়া হয়, আমি একটা চয়েস দিব যে আমার প্রায়োরিটি 1, প্রায়োরিটি 2, প্রায়োরিটি 3। আমার আগে সেমিস্টারের গুলো রেজাল্ট চয়েসের উপর ডিপেন্ড করে, সবাই যদি আমাকে পাওয়ার চয়েস দেয়, সবাইকে পাওয়ার দেওয়া আসলে পসিবল না, একটা ক্লাসরুমের লিমিট থাকে। তো ওভাবে করে হচ্ছে আমাদের হচ্ছে ডিভিশন করা হয়, আমার এই কয়েকজন হইতেছে পাওয়ারের কোর্স করবো, আরেকজন হচ্ছে ইলেকট্রনিক্সের কোর্স করবো, বাকিরা হচ্ছে কমিউনিকেশন কোর্স করবো, এভাবে করে হচ্ছে ডিভিশন করা হয়। তো এখানে যদি আমি কোর্স আউটলাইনে যাই, আমার কিন্তু সবকিছু হইতেছে খুব সুন্দর করে ডিটেলস দেওয়া আছে, কোন কোর্সে কি আছে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো কোর্স আউটলাইনটা অ্যাটলিস্ট একবার হলেও গো থ্রু করার জন্য।